নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম 2022 সালে প্রাইমারি টেট যে হয়েছিল তার 15টা প্রশ্ন ভুল নিয়ে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট। সো এই 15টা প্রশ্ন ভুল নিয়ে কিন্তু এইবার সম্প্রতি মুখ খুললেন পর্ষদের সভাপতি স্বয়ং গৌতম পাল মহাশয়। কি বলছে তিনি আজকে আমরা ভিডিওটাতে জেনে নেব। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরও বিস্তারিত আপডেট পেতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। আদালতে সব মামলায় খারিজ হয়ে যাবে, মুখ খুললেন পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়। প্রাথমিক টেট নিয়ে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। 2022-এর প্রাইমারি টেটে 15টা প্রশ্নের সমস্যা আছে, এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহু পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে স্থায়ী সমাধান করতে বলেছেন বিচারপতি রাজশেখর মান্থার। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৌসেনা মিত্র সহ 500 জন পরীক্ষার্থী। তাদের দাবি 2022 সালে টেটে 15টা প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে, এর মধ্যে আবার বেশ কয়েকটি প্রশ্ন ভুলও ছিল। বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন। তিনি মন্তব্য করেন, প্রশ্ন ভুল নিয়ে কোনো স্থায়ী সমাধান বার করতে হবে পর্ষদকে। কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে পরবর্তী শুনানিতে আদালতকে জানাতে হবে, নাহলে আদালতই নীতি নির্ধারণ করে দেবে। প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলা নিয়ে আত্মবিশ্বাসী প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেন, আদালতে সব মামলায় খারিজ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তবে আবেদনকারীর চাকরি প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, টেট পরীক্ষায় দেখা যায় প্রতিবারই প্রশ্ন ভুল হচ্ছে। আসলে রাজ্য সরকার নিয়োগ নিয়ে জটিলতা বৃদ্ধির জন্য প্রশ্ন ভুল করে। এর আগে 2014 সাল 2017 সালের টেটের প্রশ্ন ভুলও করা হয়েছিল। এবার 2022 সালের টেটেও তাই করা হয়েছে। এই নিয়ে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, প্রশ্ন ভুল হলে কোন কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, সেই নিয়ে পর্ষদকে নীতি নির্ধারণ করতে হবে। আগামী 20 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে যে প্রশ্ন ভুল হলে কোন 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 ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে এবং কাদের নম্বর দেওয়া হবে না। ব্যাস, এটা হলো আপডেট। এবার আমি কিছু কথা বলি। প্রশ্ন ভুল মামলা, যারা যারা এই যে মৌসুমী নাকে যে মামলাটা করেছে, এরা বাড়িতে পড়াশুনো করে না। এদের কাজ একটাই, আমরা যে কোনো উপায়ে স্টে ফেলবো, ঠিক আছে। 2022 সালের টেটে যে প্রশ্নগুলো ভুল ছিল, পর্ষদ সেটাকে রিভিউ করতে দিয়েছিল 500 টাকার বিনিময়ে। সেটাকে রিভিউ ফল কিন্তু সবাই কিন্তু পেয়েছে, ম্যাক্সিমাম কিন্তু পাস করে গেছে, ম্যাক্সিমাম অনেক কিন্তু পাস করেছে। হ্যাঁ, পর্ষদ স্বীকার করেছে পর্ষদ ভুল আছে, এই জন্য সে বিশেষ কমিটি বানিয়েছিল। সে বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে কিন্তু কোশ্চেনগুলো ঠিক করেছে। এরপরেও প্রশ্ন ভুল আছে। এদের পড়াশুনো করে না, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এরা শুধু কেস করে বসে থাকে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।